আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস কালো ভুনা। গরুর মাংস কালো ভুনা করার ক্ষেত্রে কী কী প্রয়োজন আছে এবং কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করেছি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। কালো ভুনা কেমন হয়েছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, নতুন রাঁধুনি বা প্রবাসী কিংবা ব্যাচেলার যারাই আছেন একবার দেখলেই আপনারা পারবেন, খুব সহজভাবে এটা রান্না করা যায়। অনেকে মনে করে এটা খুব ঝামেলা, আসলে কিন্তু তা নয়। এটা খুব সহজভাবে আপনি রান্না করতে পারবেন, একসাথে বসিয়ে কিন্তু এটা রান্না করা যায়। আপনারা বাসায় একবার দেখুন তাহলে বুঝতে পারবেন। আর দয়া করে কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করেছি। এই যে দেখুন এটা কেমন হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গরুর মাংস কালো ভুনা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় সহ এবং কি চর্বি সহ নিয়েছি। আমি শুধু মাংস নিলে কিন্তু বেশি টেস্ট লাগবে না, তার জন্য আমি তিনটাই নিয়েছি, হাড় আছে, চর্বি আছে, মাংস আছে। 1.5 কেজি গরুর মাংসের মধ্যে কি কি লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে কিন্তু আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পানিগুলো ঝরিয়ে। এই যে দেখুন এই পাত্রে আমি বসাবো এই হাঁড়ির মধ্যে, তাই এটা নিয়েছি। সাথে কি কি উপকরণ লাগছে তা দেখাচ্ছি। 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 2 চামচ নিয়েছি আদা রসুন মিক্স, 2 চামচ নিয়েছি সয়া সস, 1 চামচ নিয়েছি টমেটো সস, 1 কাপ নিয়েছি সরিষার তেল, 1 কাপ নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, লবণ পরিমাণ মতো। এখানে কিন্তু সয়া সস দিয়েছি, তার জন্য ওইভাবে লবণটা দিতে হবে। আর মশলাটা নিয়েছি আমি রেডিমিক্স কালা ভুনার যে মশলাটা সেটা নিয়েছি, ঠিক আছে। আর এটার মধ্যে কিন্তু ভিতরে 2টা প্যাকেট থাকে। এই যে দেখুন 2টা প্যাকেট আছে, একটা হলো বড় প্যাকেট, একটা হলো ছোট প্যাকেট। আর এই বড় প্যাকেটটা 2 কেজি গরুর মাংসের মধ্যে দিতে হয়। এখানে আমি নিয়েছি 1.5 কেজি, তার জন্য বড় প্যাকেট থেকে আমি কিছু মশলা রেখে দেব, সম্পূর্ণটা দেব না। আর এই প্যাকেটটা সম্পূর্ণটা দিয়ে দেব, ঠিক আছে। এই যে দেখুন আমি মশলাটা একে একে দিয়ে দিচ্ছি। কিছু মশলা রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আদা রসুন মিক্স দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি, লবণগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু একটা মশলার প্যাকেট দিয়েছিলাম, যে প্যাকেটটা বড় ছিল সেটা দিয়েছি। এখন আরেকটা ছোট প্যাকেট আছে, এটা আপনারা পরবর্তীতেও দিতে পারেন কিংবা এখনও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে বা রুচির মধ্যে। আমি এখন দিয়ে দিচ্ছি, এই যে দেখুন দিয়ে দিচ্ছি। এইটা আপনারা চাইলে
যখন আপনারা অর্ধেক রান্না হয়ে যেত তখনও ব্যবহার করতে পারতেন, আর এখনও পারবেন। আমি প্রথম অবস্থা ব্যবহার করে তারপর সবগুলো মেখে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। তার জন্য সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথম অবস্থা আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিব, তারপর কিন্তু আমি হাত দিয়ে এগুলো ভালো করে মশলাগুলো মিলাবো। আমি অফ ক্যামেরা ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, আর এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার উপর বসিয়ে দেব। এই যে চুলার উপর বসিয়ে দিয়েছি। প্রথম অবস্থা চুলার হাই হিটে রাখতে হবে, যখন একটু উতরাবে তারপর আমি চুলার আগুনটা কমিয়ে দেব। ঠিক আছে, একেবারে লো ফ্লেমে রান্না করতে হবে। এই যে দেখুন এটা যখন উতরে গেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমি 5 মিনিট পরে এসেছি, আর এগুলো কেমন পানিগুলো উঠে গেছে। এভাবে কিন্তু পানি আরও উঠবে। ঠিক আছে, আবার আমি ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আবার দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন আবার 5 মিনিট পরে এসে একটু নাড়াচাড়া দিয়েছি, আর এটা কেমন হয়েছে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কালারটা একটু একটু চেঞ্জ হতে যাচ্ছে। আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমার মাংসটা যখন ভালো করে কষানো হয়েছে, তারপর আমি অন্য একটা হাঁড়ির মধ্যে গরম পানি করে এখানে হাফ লিটার পানি দিয়ে দিয়েছি, আর আবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে মাংসটা খুব নরম হয়। তার জন্য আমি এই পানিটা দিয়েছি। আবার এটা ঢেকে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব। এই যে দেখুন আমার কালো ভুনা হয়ে গেছে, আর এটার কালারটা কত সুন্দর হয়েছে। আমারটা কিন্তু পোড়া পোড়া করবো না, একটু ঝোল ঝোল থাকবে। ঠিক আছে, যে ঝোল ঝোল থাকবে। এই পর্যায়ে আমি তুলে ফেলবো। এখন আমি বাগার দিব। ঠিক আছে, কিভাবে বাগার দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাগার দেওয়ার জন্য এখানে আমি রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ নিয়েছি। এখানে আমি সরষের তেল হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি। আমার চুলোটা একটু বাঁকা, তার জন্য ওই সাইডে তেলগুলো চলে যাচ্ছে। এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মরিচ এবং কি আদাগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি অফ ক্যামেরায়।
এই যে দেখুন পেঁয়াজটা যেমন এমন ভাজা হবে, এই পর্যায়ে এখানে মাংস দিয়ে দেব, ঠিক আছে। তারপর একটু 1 চামচ মাংস দিয়ে সাথে সাথে ঢেকে দেব, যাতে করে ফ্লেভারটা বাইরে না চলে যায়। হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বাগারটা, এখন আমি ওই মাংসের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার কালারটা কেমন হয়েছে। আমি মাংসটা কিন্তু একেবারে নরম করে ফেলেছি, কেননা এটা আমার আব্বু খাবে, আমি একটু বয়স্ক তার জন্য। আর সময় লেগেছে আমার একটু বেশি, 1.5 ঘন্টার মতো লেগেছে, ঠিক আছে। তো আমি এগুলো তুলে ফেলছি আর চুলাটা অফ করে দিচ্ছি। এই যে দেখুন আমার রান্নাও হয়ে গেছে। আমি খুব কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।